টানা বেজের সময় অবশ্যই লং রড গুলো আগে ফেলতে হয়, শর্ট রড গুলো পরে ফেলতে হয়। তো এটা হচ্ছে গিয়ে কম্বাইন্ড পুটিং। এরকম যখন টানা বেজ হবে তখন অবশ্যই এই বেজের রড যখন বাইন্ডিং করা হয় তখন সাধারণত আমাদের দেশের মিস্ত্রিরা যে ভুল করে সেটা হচ্ছে কি এই রড বাইন্ডিং এর সময় অবশ্যই আপনাদের লং ডিরেকশন আগে পড়বে না শর্ট ডিরেকশন আগে পড়বে সেটা কিন্তু নিশ্চিত করতে হবে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে। তো আমাদের দেশে দেখা যায় সচরাচর এই ভুলগুলো হয়। তো কম্বাইন্ড পুটিং এর সময় অবশ্যই আপনারা যখন রড কাটাকাটি করবেন তার আগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনাদের সিদ্ধান্ত ফাইনাল করতে হবে যে কোন রডটা আগে পড়বে। তো এরকম কম্বাইন্ড পুটিং হলে অবশ্যই লং ডিরেকশনের যে রডটা হয় সেটা আগে পড়বে, এবং কি এগুলা কাজ করানোর আগে আপনারা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে একটা ডিজাইন করাবেন, এবং কি তারপরে বাড়ির কাজগুলো করানোর চেষ্টা করবেন। ছোট ছোট ভুলের কারণে কিন্তু আপনাদের বাড়ির বড় ধরনের ক্ষতি হতে পারে। তো আপনারা যখন বাড়ি নির্মাণ কাজগুলো করাবেন অবশ্যই একটা ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করে তারপরে নির্মাণ কাজগুলো করানোর চেষ্টা করবেন। তো আমাদের একটি প্রজেক্টে অনেক বাড়িওয়ালারই আছেন যে ছাদের রড যখন বার্নিং করা হয় তখন কিছু বলক যদি আলগা পড়ে সেই বলক গুলা সরায় ফেলে। এই আলগা বলক সরানোর কারণে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হয়, কারণ যখন ঢালাই ঢালে তখন জালিটা যখন শাটারের সাথে লেগে যায় তখন ভবিষ্যতে আপনাদের রড গুলো জং ধরে এবং কি এরকম ছুটে পড়ে। তো এইসব বিষয়টা আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। ছোট হোক বড় হোক প্রত্যেকটা বাড়ির কাজই 100% নিখুঁত ভাবে করা দরকার। তো এখানে একটি নতুন প্রজেক্টের কাজ রানিং হয়েছে। কম্বাইন্ড পুটিং টানা বেজের সময় অবশ্যই লং রড গুলো আগে ফেলতে হয়, শর্ট রড গুলো পরে ফেলতে হয়। এরকম ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুযায়ী কিন্তু আপনাদের নির্মাণ কাজগুলো করতে হবে। আমাদের দেশে দেখা যায় বেজের রড ফালানোর সময় সচরাচর এই ভুলগুলো করে থাকে।